আমি পলি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে এখন সকালবেলা 10:30 বাজে, হচ্ছে যে এই যে আজকে অনেক জামা কাপড়ও কেচেছি, তোমাদের সেগুলো শেয়ার করতে পারিনি। অনেক জামা কাপড় কেচেছি আর সকাল থেকে আকাশটা মেঘে একটু অন্ধকার করে রেখেছে, জানি না রোদ্দুর হবে কি না হবে, শুকনো হবে কি না হবে তাও জানি না। আর জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়ে এসে এই যে সবজি টবজি কেটে রান্না বসাবো। এখন 10:30 পার হয়ে গেছে বললাম তো। আর আমাকে দেখে মনে হয় না যে আমি চান টান করেছি বলে, কেননা শ্যাম্পু করেছি তো, চুলের সামনেটা একটু সিঁদুর পরেছিলাম আর করে এইসব কাজ করছি, এখনো মাথা আঁচড়াইনি। আর করে নিই রান্না বান্না কী কী করি না করি তোমাদেরকে অল্প অল্প শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। 11টা বাজে, রান্না বসিয়ে দিয়েছি। এখানে করলা আলু ভাজা হচ্ছে, ওখানে ভাত হচ্ছে, এখানে ডাল ভিজিয়ে রেখেছি। এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাটা মাছ। তো এগুলো বাটা মাছ কিনা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো আমি বলেছি এগুলো বাটা মাছ নয়, চারা কোনো একটা রুই মাছের বাচ্চা হোক, যাই হোক কিছু একটা হবে। আর এই যে চিংড়ি মাছ এনেছে, রেখে দিয়েছি কিছুটা ফ্রিজেতে। এত তো খেতে পারবো না, 3টে করছি, তাই আমরা মাছেরা খেতেই পারবো না, এতে কাঁটায় ভর্তি। আর করি এখন। আর এই যে এত বড় বড় মাছগুলোকে গোটা গোটা নিয়ে এসছে, কাটতে দেবে না, বলছে এগুলো নাকি বাটা মাছ। বাটা মাছ এরকম হয় কিনা আমি জানি না, আমার সঙ্গে তো ঝগড়া হয়েই গেল সকালবেলা মাছ নিয়ে। এই যে বন্ধুরা, এখন এই যে করলা আলু ভাজাটা হয়ে গেছে আর মাছের এই যে ঝালটা হচ্ছে। এই যে ধোঁয়াতে ভর্তি দেখাতেই পাচ্ছি না যে মাছের ঝাল হচ্ছে। আর ভাত হয়ে গেছে। আর বিশাল উপরে একটা জিনিস আছে, তোমাদেরকে দেখাবো, তোমরা কে কে খেয়েছো আমাকে বলবে। আর আছে যে লাউ শাক ভাতেটা কীরকম করে করি তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করবো, তোমরা দেখবে আর আমাকে বলবে তোমরা। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, মাছের ঝালটা একটু ধনে পাতা দিয়ে দেবো। এই যে এবার এই লাউ শাকটা করবো, ওটা কাঁচা করলে একটু কেমন গন্ধ গন্ধ করে বলে ওই জন্য 5 ফোড়ন, তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এর মধ্যে ওই যে ডাল আর লাউ শাকটা একটু নুন দিয়ে আর ভাতের যে ফ্যান হয় সেটা দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এইটা একটু ওই যে 5 ফোড়নটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে আর গন্ধটা ভালোভাবে তেলের মধ্যে বেরিয়ে যায়। আর যে শুকনো লঙ্কাটারও ঝালটা একটু বেরিয়ে গেলে একটু বেশ ভালোই লাগবে খেতে। আর এইটাই এই একটুখানি ভেজে ভেজে নেবো, 2-1 মিনিট ভেজেছি। ভেজে নিয়ে এবার এর মধ্যে শাকটা ঢেলে দেবো। এই যে শাকটা ঢেলেও দিলাম, দিয়ে একটু জলটা একটু করে নেবো, শুকনো শুকনো করে নেবো। একটু নুন দিয়ে দিয়েছি, কেননা আমি নুনটা একটু কম দিয়েছিলাম ডালে, সেই জন্যে। আর একটু শুকনো শুকনো করে নেব, নিয়ে হচ্ছে যে এটা নামিয়ে রেখে দেবো। আমার তো খুব পছন্দের, এটা ভালোই লাগে খেতে। আর হচ্ছে গরম ভাত দিয়ে বেশ সুন্দর লাগে। আর অনেক বছর আগে খেয়েছিলাম, আমার মায়ের বাড়ির ওখানে সবাইরা এরকম খায়। এই যে ছেলেকে এখন টিউশন ছাড়তে যাচ্ছি, এখন বিকেলবেলা 4:30 বাজে। তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু হচ্ছে গাড়ির আওয়াজ টাওয়াজ হচ্ছিলো বলে কথাটা বন্ধ করে দিয়েছি। আর সেই জন্য দিইনি, আমি এই জন্য ভয়েস দিয়ে দিচ্ছি। আর এই যে ছেলেকে বলছি আমার সাথে কথা বলো। এই যে এদিকে রাস্তাগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই, কারা একজন মনে বেড়াচ্ছে। এই যে এই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা। আর এইখানটায় যে একটা ঠাকুর বানায়, এখানে অনেক সব ঠাকুরই বানানো হয়। এই যে এখন সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে। আর এটা দিয়ে একটুখানি কম, রাস্তাটা একটু শর্টকাট হয়, ওই জন্য এটা দিয়েই আসছি। এটা দিয়ে কম লোক থাকে, তবু এটা দিয়ে আসলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর নাহলে মার্কেট দিয়ে ঘুরে ঘুরে যেতে গেলে একটু দেরি হয়ে যায়, ওই জন্যে। আর হেঁটে যাওয়া আসা করলে একটু কষ্ট হয়েই যায়। আর এই যে বাড়িটা দেখাচ্ছি, বাড়িটা বেশ সুন্দর, বেশ ভালো লাগলো আমাকে। আর এটা দিয়ে যাই, যেয়ে এটা সোজা যাব, গেলেই ছেলেকে টিউশন ছেড়ে দেবো। আর এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, একটাও তো লোক বাইরে থাকে না, কোনো দিনও কেউ দেখতে পাই না এখানে লোক থাকে বলে। আর এই যে আমাদের বাড়ির পাশে যে কলেজটা, এই কলেজটা এখানে শেষ। এখানগুলো শুধু জঙ্গল আর জঙ্গল। কলেজের এই যে কলেজটা দেখা যায় আমাদের বাড়ির পাশটায়।
আর এটা লাস্ট অনেকটা বড়। এই যে ওখানটা দেখালাম ফাঁকা, ওখানটা একটা দোকান, বাদ বাকি যতটা এসেছি পুরো অন্ধকার জঙ্গল, পুরো ভয় ভয় লাগছিল, কিন্তু তাড়াতাড়ি করে চলে আসছি, ওই জন্য ক্যামেরাটা অন করেই এলাম। আর এই যে এই দোকানটা দেখলে বেশ জামা কাপড়গুলো বেশ ভালো ভালো ঝুলছে, ওই জন্য তোমাদেরকে একটু দেখালাম। এই যে এসে এই যে ছেলেকে নিয়ে নিয়েছি, নিয়ে এবার যাচ্ছি, এবার মার্কেটে দু একটা জিনিস কেনার আছে, কিনবো। বন্ধুরা এই যে আমি ছেলেকে টিউশন নিয়ে চলেও এসেছি, গেছি পুরো একদম ঝড়ের গতিতে চলে এসেছি, ঝড়ের গতি, তার মধ্যে অনেক কিছু জিনিসপত্রও কিনে নিয়ে এসেছি, তোমাদের সাথে দেখাচ্ছি কী কী কিনেছি না কিনেছি। একদম হাই স্পিডে গেছি, নিজেই জানি না কি করে গেছি আর এসেছি, আর পুরো একদম ঝড়ের মতো গেছি, ঝড়ের মতো চলে এসেছি, জিনিসপত্র কিনে নিয়ে দেখা এসেছি তোমাদেরকে কী কী কিনেছি দেখো। এই যে কালকে পুজোর জন্য ফুল কিনেছি, এর ভিতরে মিষ্টি আছে, এই যে এর ভিতরে মিষ্টি আছে, মিষ্টি কিনেছি। শনিবার দিনে একটু মন্দিরে পুজো দিতে যাওয়ার আছে, আর ওই জন্যে শনিবার দিনে একটু স্পেশাল দিন আছে, সেই জন্যে এই যে ঠাকুরের একটা চূর্ণি কিনেছি। তারপরে এখানে আছে যে চূড়া কিনেছি ঠাকুরের, এখানে আছে আলতা সিঁদুর, আর এখানে আছে হনুমানজির জন্য হনুমান সিঁদুর আছে, আর এখানে প্রদীপ, ঘিয়ের প্রদীপ দেব, এগুলো কিনেছি। আর তোমাদেরকে দেখাবো রাত্রে কি রান্না করছি না করছি, করে দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করে দেবো, কেননা ছেলের এক্সাম আছে, অলিম্পিয়াডস এক্সাম দিয়েছিল, তাতে পাস করেছে, আবার অন্য স্কুলে একটা এক্সাম আছে, যে কারণে ও হচ্ছে যে ওকে পড়াতে হবে একটু। আর সামনে তো বললাম তোমাকে ফাইনাল, তোমাদেরকে আমার ছেলের ফাইনাল পরীক্ষা এসে গেছে, আর 1 মাসও নেই, আর ওকে একটু সন্ধ্যেবেলা পড়াবো, সেইভাবে ওই জন্য ভিডিও করতেই পারছি না, ওর পিছনে টাইম দেওয়া, আবার দিতে গেলে আনতে গেলে শরীরে একটু কষ্ট হয়ে যাচ্ছে, সারাদিন পরিশ্রম, যে কারণে আর মানে শরীরটা বইছে না, যেরকম পারছি তোমাদের একটু একটু করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখন ফুলকপি আলুর তরকারি করছি, আর রাত্রিবেলা রুটি করব, আর এখানে সেই আমাদের উপরে ভাড়াটিয়ারা আছে, তারা ফ্রায়েড রাইস আর চিকেন দিয়ে গেছিলো দুপুরবেলা, অনেকটা দিয়ে গেছিলো, ওর কাঁচিটা পুরো ভর্তি, আর হচ্ছে যে আমার ছেলে খেয়েছে, আর কেউ খায় না, চিকেনটা আমার ছেলে খেয়েছে, আর কেউ খায়নি, ওইটা আছে, একটুখানি খাবো। ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর হচ্ছে যে আমি আজকে আর সেরকম কিছু করবো না, শুধু 2টো রুটি, 4টে রুটি হবে, 4টে কি 3টে রুটি করবো, আর কিছু করবো না। চারিদিকে বিয়েবাড়ি হচ্ছে, পটাকা হচ্ছে, শুনে মনে হচ্ছে আমার একটা বিয়েবাড়ি থাকলে ভালো হতো, আমি একটু সেজে গুজে যেতাম, আর যে বিয়েবাড়িটা নেই, আর সব বাদ দাও, কবে পড়লেও আমাদের যাইতেও চায় না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে তোমাদের কাছে আমার ভিডিওটা সবার আগে চলে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।